তো আজকে আমরা শিখব গুণন। গুণনের ধারণা। রেজা ও মিনা বাজারে গেল এবং অনেক জিনিস দেখলো। এখন এইখানে কিছু চিত্র দেওয়া আছে, এখানে আম দেওয়া আছে, এখানে 2টা করে আম দেওয়া আছে এবং 5টা হলো প্লেট দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে আলু, এখানে প্রত্যেকটা প্লেটে 3টা করে এবং টোটাল 5টা প্লেট। এখানেও আম 2টা, এখানেও হচ্ছে আলু 3টা করে। তো তারপরে এখানে হলো মাছ দেওয়া আছে এবং কলা দেওয়া আছে। মাছ 4টা করে প্রত্যেকটা প্লেটে, 3টা প্লেট, একটা 2টা 3টা। আবার এখানে কলা দেওয়া আছে 4টা প্লেট এবং কলা একটা ছড়িতে হলো 5টা করে আছে। তো ওখানে নিচে বলছে যে প্রতিটি দোকানে কয়টি করে জিনিস আছে। এখানে বলছে একটি মাছের দোকানে 3টি থালায় 4টি করে মাছ ছিল। তাহলে এখানে লক্ষ্য করো যে 3টি থালায় 4টি করে মাছ ছিল, তাহলে 3টা 4 যোগ করলেই আমাদের উত্তর আসবে। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 12 আসবে উত্তর। তাহলে উত্তর 12টি মাছ। তো এখানে লক্ষ্য করো যে এখানে 5টি থালার মধ্যে 3টি করে আলু দেওয়া আছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা যদি 5টা 3 যদি যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 15, উত্তর 15। তো এখানে বলছে যে আপেল ও কলা কতগুলো আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি থালায় 2টি করে আপেল আছে। ঠিক আছে, 1 2 1 2, 2টি করে আপেল আছে। এখানে ফোঁটা দিয়েও দেখাইছে যে একটা 2টা। তো আমরা এখন তার পাশে আরেকটি দেওয়া আছে কলার, এখানে কলাও দেওয়া আছে 4টি। প্রত্যেকটা ঝোপায় কলা আছে 5টি করে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো আমরা এখানে বলছে যে টেবিলের উপর 5টি থালার প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে, সেখানে কতগুলো আপেল আছে। আবার বলছে টেবিলের উপর 4টি ছড়া কলা রয়েছে, প্রত্যেক ছড়ায় 5টি করে কলা আছে, সেখানে কতগুলো কলা আছে। তা আমরা লিখব এখন আপেল গণনার জন্য গাণিতিক বাক্য। যেহেতু প্রত্যেকটাতে 2টি করে আপেল আছে থালায়, তাহলে আমরা 5টা 2 যোগ করব। 5টা 2 যোগ করলেই আমাদের আপেলের উত্তর আসবে। তো আমরা যদি যোগ করি তাহলে উত্তর আসবে 10টি আপেল। তো এখন আমরা কলার হিসাবটি করব। এখানে প্রত্যেকটি ঝোপায় 5টি করে কলা আছে। তো আমরা এখন কলার গণনার জন্য গাণিতিক বাক্য লিখব। এখানে লিখব হচ্ছে 5 যোগ 5 যোগ 5 যোগ 5। তো এখন আমাদের উত্তর হলো 20টি কলা। তো এখানে বলছে যদি আমরা আরো একটি থালা যুক্ত করি তাহলে সেখানে কতগুলো আপেল হবে। তাহলে এখানে 6টা থালা হবে। তাহলে আমরা গাণিতিক বাক্য লিখব 6টা 2 আমরা যোগ করব। 6টা 2 যোগ করলেই আমাদের যে থালার হচ্ছে আপেলগুলো আমরা সেগুলো সঠিক উত্তর বের করতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হবে 12টি আপেল। তো এখানে বলছে যে কোনো শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, সেখানে কতজন শিক্ষার্থী আছে। 4টি সারিতে 3 জন করে শিক্ষার্থী আছে, তাই নয় কি, তাই শিক্ষার্থীর সংখ্যা জন্য গাণিতিক বাক্য হবে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে 3 যোগ 3 যোগ 3 যোগ 3, তাহলে 12। এখানে সুতরাং 12 জন শিক্ষার্থী আছে। এখানে আমরা 3 4 যোগ করছি। এই সমস্যাটি আমরা নিচে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি। আমরা এটা এভাবে বলতে পারি যে 3 গুণন 4 বা সমান সমান 12। তো এখানে আবার বলছে
প্রত্যেক দলে বস্তুর সংখ্যা 3, এখানে গুণন 4 দলের সংখ্যা সমান সমান মোট বস্তুর সংখ্যা 12। তো এখানে বলছে গুণ চিহ্নিত ব্যবহার করে হিসাব করি। তো এখানে থালা দেওয়া আছে আপেলের 5টি, প্রতিটি থালায় 2টি করে আপেল দেওয়া আছে। তাহলে আমরা এখানে এভাবে হিসাব করতে পারি যে যেহেতু প্রতিটি থালায় 2টি করে আপেল, তাহলে 2 গুণন আর মোট হলো 5টি থালা। তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণ 10, তাহলে 10টি আপেল রয়েছে। তো নিচে আবার দেয়া আছে 5টি থালা, সেখানে 3টি করে দেয়া আছে। তা আমরা লিখতে পারি 3 গুণন 5। তাহলে আমাদের এখানে উত্তর আসবে 3 5 15। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 15টি আলু রয়েছে। এরপরে আবার নিচে দেওয়া আছে 3টি থালা, প্রতিটি থালায় 4টি করে মাছ আছে। তাহলে আমরা এখানে লিখব যে 4 গুণন 3, 4 গুণন 3, যেহেতু এখানে 3টি থালা। এখন আমাদের এখানে উত্তর আসবে 3 4 12, 3 আর 4 গুণ করলে 12। তাহলে এখানে আমরা লিখতে পারি 12টি মাছ আছে। আবার একদম নিচে থালা দেওয়া আছে 4টি, প্রত্যেকটা থালায় আমাদের কলা দেয়া আছে 5টি করে। তাহলে আমরা এখানে গুণ করব যে 5 গুণন 4। তাহলে আমাদের এখানে উত্তর আসবে 4 5 20, যেহেতু 5 আর 4 গুণ দিলাম এই কারণে 4 5 20। এখানে বলছে নিচের প্রত্যেক অবস্থার জন্য গুণনের গাণিতিক বাক্য লিখি এবং গুণ করে উত্তর লিখি। তো এখানে 1 নম্বরে দেখো যে এখানে ফুটবল দেয়া আছে 3টি করে, 5টি প্লেটে মোট হচ্ছে ফুটবল দেয়া আছে কয়টি সেটা আমরা বের করব। তাহলে যেহেতু প্রত্যেকটা প্লেটে 3টি করে, তাহলে আর প্লেট সংখ্যা 5, তাহলে আমরা 3 গুণন 5 দিলেই আমাদের উত্তর বাইর হবে 15। এরপরে 2 নাম্বার প্লেটে দেখো দেয়া আছে 5টি প্লেট, প্রত্যেকটা প্লেটে 4টি করে। তাহলে আমরা এখানে 4 গুণন 5 দিব, তাহলে আমাদের উত্তর চলে আসবে 4 গুণন 5, 4 5 20। তাহলে এখানে আমাদের 20টি উত্তর হবে। তো এরপরে এখানে বলছে 5 ও 2 এর গুণ। 5 এর গুণন, একজন দোকানদার 4টি থালার প্রত্যেকটিতে 5টি করে টমেটো রেখেছেন, একত্রে কতগুলো টমেটো আছে? তাহলে এখানে একটা থালায় 5টি করে টমেটো, টোটাল থালা হলো 4টি। তাহলে নিচের ছবি অনুযায়ী 3টি বা 4টি থালায় কতগুলো টমেটো আছে তা আমরা বের করব। তাহলে এটা হলো একটা থালা, এই থালার মধ্যে আছে 5টি টমেটো আর থালার সংখ্যা 1, তাহলে 5 গুণন 1 5টি। এখানে থালার সংখ্যা 2 এবং টমেটো আছে প্রত্যেকটা থালায় 5টি করে, তাহলে উত্তর সমান সমান 10। এখানে হবে আমাদের থালার সংখ্যা হলো 3 গুণন হলো 5, যেহেতু একটা থালায় 5টি করে, তাহলে উত্তর 15। সেমভাবে নিচে 4টি থালা, এখানে হবে 5 গুণন 4, তাহলে 4 5 20। তো এখন এখানে বলছে 5 এর গুণের নামতা মনে রাখার জন্য আবৃত করি। নিচে বলছে 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। 5 এর গুণের নামতা, 5 গুণন 1, 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 গুণন 5, 5 5 25, 5 গুণন 6, 5 6 30, 5 গুণন 7, 5 7 35, 5 গুণন 8, 50 40, 5 গুণন 9, 5 নং 45, 5 গুণন 10, 5 10 50। তো এখানে বলছে 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 গুণন 3 সমান সমান 3 5 15। তো ছকে দেখো 3 উপরের দিকে 3 ঘর এবং নিচের দিকে হচ্ছে আমাদের 5 ঘর। হ্যাঁ, এই দিকে আছে আমাদের 3 ঘর এবং এই
উপর থেকে নিচের দিকে আছে আমাদের 5 ঘর। তো আমরা যদি এখন 3 গুণন 5 দেই তাহলে আমাদের উত্তর আসবে 3 পাঁচা 15। এটাই উত্তর 15। তো আবার এই দিকে ছকটাতে দেখা যাচ্ছে যে উপরের দিকে আছে 8 এবং নিচের দিকে আছে 5। তাহলে উপরের দিকে হচ্ছে 8 আর নিচের দিকে 5। আমরা যদি 5 গুণন 8 দেই তাহলে আমাদের আসবে ৫ 40। এদিকে আছে 5 ঘর, ওই দিকে আছে 8 ঘর, গুণ করলেই উত্তর আসবে আমাদের 40। এটাই উত্তর। তো এখন বলছে 2 এর গুণ। 4 জোড়া শিশু খেলছে, একত্রে কতজন শিশু খেলছে? তা আমরা এখন এটা হিসাব করে বের করব। এখানে 1 2 3 4, এখানে 4 জোড়া শিশু। নিচের চিত্র অনুযায়ী কতজন শিশু আছে তা বের করি। এখানে হলো 2 জন, 2 গুণন 1, কারণ জোড়া হলো 1টি। এখানে 2 গুণন জোড়া হলো 2টি, এই কারণে 2, তাহলে 2 দুগুণে 4। নিচে এখানে হলো 1 2 3 এবং জোড়া হলো 3। এখন এখানে হচ্ছে 2 গুণন 3, তাহলে 3 দুগুণে 6 এবং সবার নিচে দেয়া আছে 1 2 3 4 এবং প্রত্যেক জোড়ায় 2 জন করে। তাই সেক্ষেত্রে আমাদের এখানে উত্তর আসবে 4 দুগুণ 8। একইভাবে 5 6 7 8 9 বা 10 জোড়ায় কতজন শিশু আছে তা আমরা এখন এগুলা গুণ করব। 5 দুগুণে 10, এখানে 2 গুণন 6, 6 দুগুণে 12, এখানে 2 গুণন 7, 7 দুগুণে 14, এখানে 2 গুণন 8, 8 দুগুণ 16, এখানে 2 গুণন 9, তো 9 দুগুণ 18, এখানে 2 গুণন 10, 10 দুগুণ 20। আজকে